কারণ আমার আচ্ছা আমরা পড়ছিলাম হচ্ছে অভিশ্রবণটা, কি আর করবো, অভিশ্রবণটা আমরা এখানে সংজ্ঞা টঙ্গা পড়াইছি, এগুলো একটু কষ্ট করে পড়ে নিবা। রেকর্ড রেকর্ড যেহেতু সামনেরগুলো হয় নাই, রেকর্ড যেহেতু ডিলেট হয়ে গেছে, যতটুকু করছে ততটুকু, এখন থেকে হচ্ছে নতুনটা। আমরা বলতেছি কি যে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব নাকি নিম্ন থেকে উচ্চ আমরা বের করি। এটা হচ্ছে 200/20, তাহলে এটা হচ্ছে 10 গ্রাম পার লিটার। এটা হবে 300/5, তাহলে এটা হবে হচ্ছে 5 6 30, 60 গ্রাম পার লিটার। এটা হচ্ছে নিম্ন ঘনত্ব, তাহলে আনসার হবে বি থেকে ই থেকে এ। ঠিক আছে, তো তোমরা 0.3টি কোত্থেকে বের করে ফেললাম, আমি তো এটা বুঝলাম না। আমি 0.3 থেকে বলি আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে তাহলে এখন আরেকটা কথা এখন বলতে হবে আমাকে, সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে, আর কেউ কথা বলবে না এখন, এটা পাত্র এ, এটা পাত্র বি, এখানে দ্রব আছে, দ্রাবকও আছে, এখানে দ্রব আছে, এখানে দ্রাবক আছে, এটার ঘনত্ব বেশি, এটার ঘনত্ব কম। এখন আমরা বলবো হচ্ছে কি দ্রাবক কম ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে যায়। তো এর উল্টাটা হচ্ছে, যেহেতু তাদের ঘনত্ব সমান হয়, মানে বলা যায় হচ্ছে দ্রাবকটা উল্টা পথে যায়, দ্রাবক যেদিকে যাবে দ্রবটার উল্টা পথে যাবে। তোমরা এতটুকু মনে রাখবে, মানে তোমাদের ছোটো মাথায় এত কঠিন পড়া আসলে ঢুকানো আমার দ্বারা পসিবল হবে না, তাও বলতেছি। আমরা বলছিলাম কি যে এমন একটা পর্যায়ে আসবে যেখানে তাদের ঘনত্ব সেম হয়ে যাবে। কেমন সেম হয়ে যাবে ঘনত্বটা, কিভাবে সেম করতে পারি আমরা হিসাব করি। কীভাবে, ধরো এটা হচ্ছে 10 আর গ্রাম পার লিটার হচ্ছে কি 60 গ্রাম পার লিটার, তাহলে আমরা কীভাবে সমান করি। তোমাকে যদি বলে আমার কাছে আছে, ধরো তোমার কাছে আছে, এটা দিলে সবার কাছে মনে থাকবে আমি জানি। ধরো এখানে প্রিয়াসার কাছে আছে 50 টাকা, আমার কাছে ধরো আমার কাছে আছে হচ্ছে 60 টাকা, নাকি আমার প্রিয়াসা না, ও প্রিয়াসা নাম দিলে আবার বাকিরা রাগ করবে। আচ্ছা ধরো এটা আমার ভাইয়ের নাম দিলাম, এটা হচ্ছে রাহিমের কাছে আছে 50 টাকা, আমার কাছে 60 টাকা। এখন আম্মু বলছে কি তোমরা দুইজনের টাকাগুলো সমান ভাগে নিবা। তাহলে সমান ভাগে কেমনে নিব দেখি, কত টাকা করে পাবো আমরা, কত টাকা করে পাবো বলো তো, আমরা কত টাকা করে পাবো। মানে যদি বলে যে সমান ভাগ করে তোমরা টাকাটা নাও, মানে তো ভাই ভাই 55 টাকা, কীভাবে বের করছো এগুলো কিন্তু তোমরা জানো, হ্যাঁ বের করে ফেলছো, কিন্তু কীভাবে বের করছো সেটা জানো না। এটা বের করে হচ্ছে এভাবে, প্রথমে টাকা দুইটাকে যোগ করতে হবে, 50 + 60, তারপর 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত আসে 110/2 = 55। এখন দেখো আমার টাকা বেশি ছিল কিন্তু ভাগ করার কারণে আমার টাকা কমে গেছে, তাহলে আমার ভাইয়ের কম টাকা ছিল কিন্তু ভাগ করার কারণে ওর টাকা বেড়ে গেছে। তো ঠিক একইভাবে যে এর আসলে ঘনত্ব বেশি ছিল, কিন্তু যখন আমরা কি করে দিলাম ওদের ঘনত্ব সমান করে দিব, ঘনত্ব কি করে দিব, ঘনত্ব সমান করব, ঘনত্ব যখন সমান করো তখন কি হবে, ঘনত্ব সমান করলে দেখা যাবে হচ্ছে 55 করে পার্সেন্টেজ। হ্যাঁ এখন প্রশ্নটা এভাবে যে আমি এখানে কি বুঝাতে চাচ্ছি, সেটা যখন আমরা সমান করে নিব তখন দেখা যায় যার বেশি ছিল তার থেকে কমে যাবে এবং যার কম ছিল তার বেড়ে যাবে। কি বেড়ে যাবে, এখানে এই জিনিসটা হয়। এর ঘনত্ব বেশি থাকার কারণ ছিল তার দ্রব বা চিনিটা বেশি, আর ঘনত্ব কম থাকার কারণ কি তার দ্রব বা চিনিটা কম ছিল। কিন্তু ঘনত্ব যখন সমান করব তখন দেখা যাবে এর চিনি বেশি থাকলেও সমান হওয়ার কারণে কিছু চিনি কাকে দিয়ে দিতে হবে, বিকে দিয়ে দিতে হবে। এখন বলো এটা কি উচ্চ ঘনত্ব না, এখানে চিনি বেশি না, চিনি বেশি, বেশি থেকে কমের দিকে গেছে না। এখন বলো বেশি ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাওয়াকে আমরা কি বলি, ব্যাপন। তাহলে অভিশ্রবণের ক্ষেত্রে এই দুইটা মাথায় আচ্ছা হইছে, এখন বই নাও, বইয়ে নিয়ে একটা কথা সুন্দর করে লেখা আছে, এটাকে মার্ক করে লিখে ফেলো। আমি কিন্তু বুঝাই দিছি কেমনে এই কথাটা বললাম। আমি বললাম যখন আমরা অভিশ্রবণ করি
অভিশ্রবণ করার ফলে ওই যেমন আমার ভাইয়ের টাকা ভাগ করছি, তখন যার বেশি টাকা ছিল তার টাকাটা কমে যায়, আর যার কম টাকা ছিল তার টাকাটা বেশি যায়। এখানে টাকা মানে আমি বুঝাইছি হচ্ছে আসলে চিনিকে বুঝাইছি। কাকে বুঝাইছি? চিনিকে বুঝাইছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা পড়ো পড়ো, লেট করলে হবে না, পড়ো। তোমরা অভিশ্রবণের ক্ষেত্রে লিখো অভিশ্রবণের ক্ষেত্রে এখানে তোমাদের বইয়ে কি লিখছে অভিশ্রবণের ক্ষেত্রে? বই লিখবো না, খাতা লিখবো? তোমরা বইয়ে লিখলে ভালো। অভিশ্রবণের ক্ষেত্রে অভিশ্রবণ হয় দ্রাবকের, আর ব্যাপন হয়, অভিশ্রবণ পড়াচ্ছি, ব্যাপন হয় দ্রবের। আচ্ছা এইটা মুখস্থ করে রাখতে হবে। তোমাদের এমসিকিউতে জিজ্ঞেস করতে পারে যে অভিশ্রবণের সময় অভিশ্রবণটা আসলে কার হয়? আনসার হবে দ্রাবকের। কিন্তু ওইখানে আরেকটা জিনিস হয়, ব্যাপনও হয়। অভিশ্রবণের সময় ব্যাপনও হয়, কিন্তু কার হয় সেটা? এটা হয় দ্রবের। এখন প্রশ্ন হলো দ্রবের কোন দিক থেকে কোন দিকে? দ্রাবকের ক্ষেত্রে কম ঘনত্ব থেকে উচ্চ ঘনত্ব, আর যখন ব্যাপন হবে, আমরা তো ব্যাপন শব্দের অর্থ জানি কি? উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব। এই জিনিসটা কিন্তু আমি বুঝাই দিছি, তাও আবার বলতেছি আমি, একদম কিছু না বুঝলে এখন পর্যন্ত তোমরা এই জিনিসটা মুখস্থ করবা। অভিশ্রবণ কাকে বলে? অভিশ্রবণটা কার হয়? আনসার হবে দ্রাবকের, কম ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বে। কিন্তু অভিশ্রবণের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা পাশাপাশি দেখতে পাই, এটা হচ্ছে ব্যাপন। এই ব্যাপনটা হয় কার? দ্রবের। কোন দিক থেকে কোন দিকে? উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে। বুঝতে পারছো সবাই? আমি কিন্তু ম্যাথ করাই আনসারটা বুঝাইছি, আমি টাকার হিসাব দিয়েও ম্যাথটা বুঝাইছি। টাকার হিসাব দিয়ে কেমনে? আমার বেশি ছিল কিন্তু ঘনত্ব সমান করতে গিয়ে বা টাকা সমান করতে গিয়ে আমাকে টাকাটা লস করে ফেলতে হয়েছে, আমাকে টাকাটা দিয়ে দিতে হয়েছে। ওকে, আমরা অভিশ্রবণটা শেষ করছি। আমরা বইয়ে যদি যাই, আসলে এর বাইরে কিচ্ছু না, আমি যা যা পড়াইছি এখানে সব শেষ। এই দেখো, যেটা লিখছেন সেটা আরেকবার দেখান, লিখে নিব। আচ্ছা আমি তো স্লাইড দিব, সমস্যা নেই। ছোট লেখাটা একবার চুন করে। আচ্ছা ছোট লেখাটা আর কারো কোনো সমস্যা আছে কিনা বলে এখন পর্যন্ত? বাকিরা দেরি আসছে, আসলে ক্লাস 9-এর লাগ খারাপ। তোমাদের সময় কেন ক্লাস রেকর্ডটা হয় না? এখন মাইক্রোফোন ছাড়াই রেকর্ড করতেছি। কারেন্ট ছিল না ভাই। ওকে আচ্ছা ঠিক আছে, যতটুকু পড়াইছি ততটুকু বুঝছো কিনা? হ্যাঁ না, এখন আমরা বেশি কিছু পড়বো না আজকে। আমরা পড়বো হচ্ছে যে, এখানে আমি চাইছিলাম আজকে এই জিনিসটা শেষ করাই দিতে, কিন্তু দেখা গেল আমি শেষ করাই দিব, তোমরা বুঝবে না। তাই আমরা শিখবো হচ্ছে একটু আধুনিক পড়াশোনা। এটা হচ্ছে তোমাদের যারা কলেজ লাইফে পড়ে ওই ভাই আপুদের পড়া, কিন্তু দেখা গেল এটা বুঝলে তোমরা অনেক কিছু বুঝবা। ধরো এটা একটা বড় গাছ, ওই এত 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 কি বলে অসুন্দর গাছ তো আমি আঁকবো না, আমার তো গাছ ডাউনলোড করা আছে এখানে। এই যে এটা আমি ডুপ্লিকেট করি, এই গাছটা আমি হচ্ছে যে ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসবো। এতক্ষণে আঁকা হয়ে যেত না, এতক্ষণ আঁকা হওয়া থেকে সুন্দর হওয়া হচ্ছে বড় কথা। আমি আঁকলে বোগারটেং আঁকতাম। দেখো আমি যদি এটাকে কাটি, আমি যদি এর কাণ্ডটাকে কাটি, তখন আমি দেখতে পাবো একরকম জিনিস। যখন এর কাণ্ডটাকে কাটবো তখন আমরা দেখতে পাবো একরকম জিনিস। তো কিন্তু ওভারঅল কিছুটা মিল পাওয়া যায়। কিভাবে? সেটা হচ্ছে আমরা আঁকি। প্রথমত এরকম একটা গোল দিব, এরকম একটা সবাই গোল দিবা, আরেকটা গোল দিবা বাইরে। তাহলে কয়টা গোল? দুইটা গোল দিলাম। এই দুইটা গোলের মধ্যে আমি কিছু জিনিস তোমাদের পরিচয় করাচ্ছি। দুইটা গোলের মধ্যে তুমি যদি গাছকে কাটো, তোমরা যদি কখনো যদি গাছ কাটা দেখো, বড় বড় বট গাছ, এগুলো কাটা দেখো, অবশ্যই জীবনে কখনো না কখনো অবশ্যই দেখো না কেউ আছে এরকম যে গাছ কাটা দেখো না, বড় কাঠ কাটা দেখছো হচ্ছে গাছের ক্ষেত্রে এরকম কিরকম থাকে, এরকম কতগুলো গোল 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 গিয়া থাকে। এগুলোকে হচ্ছে
আচ্ছা, কিন্তু আমরা যদি গাছ কেটে দেখা যাবে হচ্ছে গাছের মধ্যে তুমি মাঝখানে এরকম অনেক দেখবা অনেক ঘন জায়গা আছে, এরকম অনেক ঘন জায়গা আছে। আর এখানে হচ্ছে কি এরকম গোল 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 গোল, এখানে হচ্ছে গোল 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 থাকে। আমি গোল গোল দিচ্ছি না, আমি ওভারঅল দিচ্ছি। তো গাছের ক্ষেত্রে এই অংশটুকুকে বলা হয়, আমি যে মার্ক করলাম, আমি লাল কালি দিচ্ছি, এই অংশটুকুকে বলা হয়, ওই যে আমি বলছি কোন একটা জিনিসকে কাটার পর তার বাইরের দিকে জিনিসটাকে আমরা বলি কর্টেক্স। আমরা কিডনিতেও পড়ছিলাম কর্টেক্স জিনিসটা কি, এজন্যই বলছি আমি তখন যে কোনো একটা জিনিসের বাইরের অংশটাকে বলবো কর্টেক্স, আর মাঝখানে যেটা দেখতেছো, মাঝখানে যেটা একদম মাঝখানে যেটা আমরা দেখতেছি মিডলে, এটাকে বলা হয়, আচ্ছা কেউ বলিস না, আমি বলতেছি, আমি জিজ্ঞেস করলে বলিস, এটাকে বলা হয় মেডুলা, এটাকে বলা হয় মেডুলা। এখন মেডুলা বলতেছি ঠিক আছে, এটা বাইরের একটা ত্বক, এটা হচ্ছে বাইরের একটা ত্বক, মানে এটা গাছের বাইরের ত্বক, এটাকে বলা হয় বহিত্বক, এটাকে বলা হয় কি বহিত্বক। আর এটাকে বলা হয় অন্ত, ভিতরের ত্বক, এজন্য এটাকে বলা হয় অন্তত্বক। তো দেখা যায় আমরা যদি গাছের দিকে খেয়াল করি, দেখা যায় এই অন্তত্বকের নিচে বৈচিত্র্যটা ইম্পর্টেন্ট, অবশ্যই আমি তো বলবো, আগে এটা বুঝে নে, তাহলে এটা বুঝলে বৈচিত্র্য বুঝতে পারবি, এটা না বুঝলে বৈচিত্র্য বুঝবি না। আমি নিজেই বুঝতাম এই অন্তত্বকের নিচে এরকম একটা আমরা দেখতে পাবো, এরকম হচ্ছে এরকম, আমি আগে এইরকম পুরাটা জুড়ে থাকবে, আমি পুরোটা জুড়ে দেখতেছি, এভাবে পুরোটা জুড়ে এরকম একটা লেয়ার থাকে। লেয়ারটার নাম হচ্ছে, তোমরা তো পরিমণিকে চিনো, এই লেয়ারটার নাম হচ্ছে পরিচক্র। এই লেয়ারটার নাম কি বলা হয়? পরিচক্র। কেন চক্র? কারণ এটা গোলাকারে থাকে, এই জন্য। কেন পরি বলছে এটা আসলে এখনও বাইর করতে পারি নাই, একদিন করব, সমস্যা নাই। এটাকে বলা হয় পরিচক্র, এটাকে বলা হয় কি, তাহলে আমি লাল যে জিনিসটা দিলাম এটাকে বলা হয় পরিচক্র, এটাকে বলা হয় পরিচক্র, পরিচক্র। এখন এটা তো নর্মাল একটা স্ট্রাকচার, দেখা যায় এটা মূলেরও স্ট্রাকচার হতে পারে, তাহলে এটা কি? এটা মূল হইতে পারে, কাণ্ড হইতে পারে। তো যদি মূল হয়, মূলের ক্ষেত্রে আমরা দেখতে পাই কি, আমরা যদি মূলের ক্ষেত্রে যাই, দেখা যায় হচ্ছে, দেখো এটা একটা অনেক মোটা মূল, এই মূল, এটা একটা অনেক মোটা মূল, এই মূলের চারপাশে আবার ছোট ছোট কতগুলো চুলের মতো থাকতেছে, দেখো চুলের মতো কতগুলো, এগুলোকে বলা হয় মূল রুম, এগুলোকে বলা হয় কি মূল রুম। আমাদের যে চুল, এগুলোকে আমরা চাইলে রুম বলতে পারি, এগুলোকে বলা হয় মূল রুম। তাহলে মাঝে মাঝে দেখা যায় এই অন্তত্বকের এখানে কি সৃষ্টি হয়, এরকম মূল রুমের সৃষ্টি হয়, এরকম মূল রুমের সৃষ্টি হয়। মাঝে মাঝে দেখা যায় হচ্ছে কি, মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে কথা সেটা মূল রুম, মূলে এগুলো থাকে, মূলে এগুলো থাকে, এগুলোকে আমরা কি বলি, এগুলোকে আমরা বলি, এদের জ্বালায় কি ক্লাস নিব ভাই, আজকে খেলা হচ্ছে এখানে, এগুলোকে আমরা কি বলি, এগুলোকে আমরা বলি মূল রুম। তাহলে আমি এগুলোর নাম দিলাম হচ্ছে মূল রুম। তাহলে দেখো কি কি বললাম, একদম বাইরের, একদম এইটা পুরোটা একটা উদ্ভিদের মূল হইতে পারে, কাণ্ড হইতে পারে। একদম বাইরের যেটা সেটা হচ্ছে বহিত্বক, আর একদম ভেতরের যেটা সেটাকে বলা হয় অন্তত্বক, আর অন্তত্বকের নিচে কি থাকে, পরিচক্র, আর বাইরে এটাকে বলা হয় কর্টেক্স, ভেতরেরটাকে বলা হয় মেডুলা, এগুলোকে বলা হয় মূল রুম। তাহলে আমরা যদি আরেকটু ছবি খেয়াল করে দেখো, এটা যদি একটা মূল হয়, এই মূলের এগুলো হচ্ছে মূল রুম, এগুলো হচ্ছে কি চিকনা চিকনা চুলের মতো, এগুলোকে বলা হয় মূল রুম, এইটাকে বলা হয় মূল রুম। এই দেখো, এটা হচ্ছে বহিত্বক, এটা কেমনে, এটা একটু খেয়াল করো, এটা হচ্ছে উদ্ভিদের একটা গোলাকার জিনিস, এই গোলাকার জিনিসের এটা হচ্ছে বাইরের ত্বকটা, অর্থাৎ এটা জুম করে এটাকে দেখাইছে, কিভাবে দেখাইছে আমি একটু দেখাই, এটা জুম করে হচ্ছে এভাবে দেখাইছে, জুম করে এভাবে দেখাইছে, এরকম বাইরের ত্বকটা ছিল, বাইরের ত্বকটা আছে, বাইরের ত্বকটা আছে, বাইরের ত্বকটা, এখানের মধ্যে মূল রুমটা আছে। তো এটা হচ্ছে জুম করে এভাবে দেখাইছে, দেখো এটা হচ্ছে বাইরের থকটা এভাবে ফানেল আকৃতির, এই মূল রুমটা এখানে লম্বা হয়ে মূল রুমটা আছে। আর এই চারপাশে যেগুলো দেখতেছে এগুলো হচ্ছে মাটির কণা, এগুলো কিসের কণা, মাটির কণা, কারণ মূল তো মাটিতে থাকে, তাহলে এগুলো হচ্ছে মাটির কণা। এখন আমরা বইয়ের ছবিটা কি একটু দেখি, তাহলে এখন বলতে পারবো আমরা। দেখো
আচ্ছা, আরেকটা কথা লিখছে, বাইরের ত্বককে ইংলিশে বলা হয় কি, বাইরের ত্বককে বলা হয় ইংলিশে, বাইরের ত্বককে ইংরেজিতে কি বলবো, বাহিরে। বাহির শব্দের অর্থ এপি। আর আমরা জানি আমাদের কোনো যদি ত্বকের সমস্যা হয় আমরা ডাক্তার দেখাই কার, ডার্মাটোলজিস্ট দেখাই। তাহলে ডার্ম শব্দের অর্থ ত্বক, তাহলে এটাকে বলা হয় এপিডার্মিস। আর যেটা অন্তত্বক এটা হচ্ছে এন্ডোডার্মিস। তাহলে আমরা তাহলে বইয়ে যাই, এখন দেখো ছবিটা বুঝো কি না। এই বাইরের মূলরোমটা, তার বাইরে যে এপিডার্মিস সেটা, এইটা হচ্ছে কর্টেক্সটা, এটা হচ্ছে এন্ডোডার্মিসটা, এর নিচে থাকে হচ্ছে পরিচক্র। এখন পরিচক্রের নিচে কি থাকে, পরিচক্রের নিচে বা এর মাঝখানে কি থাকে, এই মাঝখানে কি থাকে, এই মাঝখানে থাকে হচ্ছে আমরা যে জাইলেম ফ্লোয়েম পড়ছি, এই জাইলেম ফ্লোয়েমের বান্ডেলগুলো থাকে। এখানে থাকে হচ্ছে এটা জাইলেম, এই মনে করো এটা জাইলেম 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 জাইলেম, এখানে আবার আছে ফ্লোয়েম 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 ফ্লোয়েম। তাহলে দেখো আমি কি, আমাদের বই আসলে কি করছে, আমাদের বইয়ে শুধুমাত্র এই অংশটুকু কেটে আমাদের জুম করে দেখাইছে। দেখো এই অংশটুকু কেটে জুম করে দেখাইছে। আমি যদি তোমাদেরও দেখাই এভাবে, দেখো আমি যদি এই অংশটাকে একটু করে ডুপ্লিকেট করি, এটা ডুপ্লিকেট হলে হবে না, আমি এই অংশটুকুটাকে কাটবো, এই অংশটুকুকে কাটবো, আমি এই অংশটুকুকে কেটে নিব। মিলে কিনা দেখো আমার সাথে, বইয়ের সাথে এটা মিলাইতে পারো কিনা দেখো। ও আসে যায় আসে যায়, এটা বুঝতেছি না আমি। তাহলে এখন আমার আমার বইয়ের সাথে মিলতেছে কিনা দেখো। আমি যে ছবিটা আঁকাইছি দেখো, এটা হচ্ছে বাইরের মূল রুমটা, এটা হচ্ছে বাইরের মূল রুমটা, এটা হচ্ছে বাইরের এপিডার্মিস। তাহলে তাহলে দেখো এটা হচ্ছে বাইরের মূল রুম, এটা হচ্ছে এপিডার্মিস এপিডার্মিস, আর এটা হচ্ছে কি কর্টেক্স, এটা ছিল কি কর্টেক্স, তাহলে এটা হচ্ছে কর্টেক্স। তারপর এটা হচ্ছে কি এন্ডোডার্মিস এন্ডোডার্মিস, এর নিচে পরিচক্র আছে, পরিচক্রটা আমাদের এই বইয়ে দেখাই নাই। আর নিচে দেখছে কি জাইলেম ফ্লোয়েম, এই যে জাইলেম ফ্লোয়েম একসাথে দেখাইছে। তাহলে তোমরা দেখছো ছবিটা আসলে বুঝতে হলে উদ্ভিদের স্ট্রাকচারটা পুরোটা বুঝতে হবে। তুমি যদি চিন্তা করো না আমি এই ছবিটা না বুঝে মুখস্থ করবো, তাহলে তুমি হচ্ছে যে পাগল। কত সুন্দর ছবিটা, সব কিছু বুঝছোস না এখন, এতদিন তো পড়ছোস, সবাই তো এতদিনে এই অধ্যায়টা পড়ছোস। এখানে ওই যে ছবিটা আসলে কি বুঝাইছে, আমরা আসলে কি করছি, আমরা একটা মূল নিছি, এই মূলটাকে কাটছি, কেটে উপর থেকে দেখতেছি, এই যে উপর থেকে দেখতেছি এটাকে আমি হচ্ছে এই একটা মূল নিছি, এটা কি মূলটাকে নিয়ে আমি এরকম করে কাটছি। আমরা কি করি, আমরা শশা নিয়ে শশাকে কাটি না, কেটে শশার ভিতরে যেমন লেবুকে কেটে উপর থেকে দেখি না, বুঝা গেল? এই যে এই জিনিসটাও সেম, আসলে ওরা কতটুকু অংশটা লিখছে, এরা জাস্ট এই অংশটুকুটাকে লিখছে, ওরা এত বেশি কিছু লিখে নাই, জাস্ট এই অংশটুকুগুলো লিখে আমাদের একটু ঝামেলার মধ্যে ফেলছে। তাহলে আমরা দেখো কি কি লিখছে এখানে। এরপর আমরা আসি এখন আরেকটা লাস্ট পড়া পরে আমরা শেষ করে দিব, আমাদের পড়া শেষ। সেটা হচ্ছে ধরো এখানে সবাই তো প্রসেদন বুঝো, প্রসেদন জিনিস হচ্ছে উদ্ভিদ তার অঙ্গ থেকে বাষ্পাকারে কিছু পানি বের করে দেয়। আমরা সামনে পড়বো আবার, তাও বলে দিচ্ছি প্রসেদন কি। দেখবা প্রসেদন হচ্ছে যখন তুমি উদ্ভিদের বাইরে এরকম একটা পলিথিন দিয়ে ঢেকে দিবা, এরকম বন্ধ করে দিবা, দেখবা সকালে বন্ধ করলে দুপুরে আসলে দেখবো পলিথিনের ভিতরে পানি জমে গেছে, এরকম বিন্দু 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 পানি জমে গেছে। কেন জমছে, তার কারণ হচ্ছে যে উদ্ভিদ বাষ্পাকারে তার দেহ থেকে পানি বের করে দেয়। তো আমরা ধরে নিলাম উদ্ভিদের এখানে একটা কোষ আছে, উদ্ভিদের এখানে একটা কোষ আছে, তার পাশে একটা কোষ আছে, এর পাশে একটা কোষ, পাশে কোষ পাশে কোষ পাশে কোষ, এভাবে চলতেই আছে। এগুলো সব উদ্ভিদ কোষ দিয়ে তৈরি, এটা তো কেউ অস্বীকার করবে না। এখানে কোষ আছে, সবাই স্বীকার করতেছো তো নাকি স্বীকার করতেছো না? এগুলো তো কোষ দিয়ে তৈরি, এই যে এখানে অনেকগুলো কোষ আছে, এগুলো তো স্বীকার করতে হবে। যে কর্টেক্স মানে তার একটা খালি জায়গা না, কর্টেক্স মানে এখানে কি আছে, এখানে কোষ আছে। আমরা তো পড়ছিলাম প্যারেনকাইমা স্ক্লেনকাইমা কোলেনকাইমা, এইগুলো দিয়ে আসলে কর্টেক্সগুলো তৈরি। আমরা স্বীকার করতেছি তাইলে ঠিক আছে, প্রিয়াসা যেমন স্বীকার করছে বাকিদেরও স্বীকার করতে হবে। এগুলো হচ্ছে সব কর্টেক্সগুলো বলো যাই বলো, এগুলো সব কি দিয়ে তৈরি, আমার দেহ বলো তোমার দেহ বলো আর গাছের দেহ বলো, সবগুলো কি দিয়ে তৈরি, সবগুলো কোষ দিয়ে তৈরি। আমি এগুলো একটু সুন্দর করতেছি আর কি, সুন্দর না করলে কি সুন্দর দেখাবে, আঁকতে পারি না বলে কি একদমই আঁকবো না। ওয়াও কত সুন্দর হয়েছে,
দেখছস কত সুন্দর হয়েছে? আরো সুন্দর হইতো যদি একদম পুরোপুরি আঁকলাম। তাহলে এই তোমরা স্বীকার করছো, তাহলে আমি স্বীকারটা ধরে নিলাম, তোমরা স্বীকার করতেছো যে এরকম 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 এভাবে 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 একদম মূল পর্যন্ত কোষের একটা কি আছে, লম্বা সিরিয়াল আছে, লম্বা একটা সিরিয়াল আছে। এখানে আসছে 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 আসছে, এতটুকু স্বীকার করছে আই থিঙ্ক সবাই, যে এরকম একটা উদ্ভিদের দেহে গঠন অবশ্যই আছে। এখন কি হয় দেখো, যখন এই সেল থেকে বা এই কোষ থেকে প্রসাধন হবে, প্রসাধন হবে, প্রসাধন হইলে এই কোষে পানি কমে যাবে। তাহলে এই কোষে কি হয়ে যাবে, পানি কমে যাবে। তা আমরা জানি কি, এই কোষে এখন পানি কম, এই কোষে পানি বেশি, তাহলে কি হবে, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে পানি চলে আসবে। এটাকে আমরা কি বলি, ব্যাপন। এবং এটাকে ব্যাপন চাপ ঘাটতিও বলতে পারি, আমরা যে কোনো একটা কিছু বলতে পারি। তাহলে এখন কি হলো, এই কোষে পানি ঘনত্ব, পানি কমে গেছে কোন কোষে, এই কোষে অবিশ্রবণ হওয়ার কারণে ধরে নিলাম এটা এ কোষ, এটা বি কোষ, এটা সি ডি, এরকম চলতেছে, এরকম চলতেছে। তাহলে কি হলো, এক কোষে যখন পানি কমে গেল, বি কোষ থেকে সে পানি টেনে নিবে। তাহলে এখন বি কোষ থেকে সে কি করে নিল, পানি টেনে নিছে, বি কোষ থেকে পানি টেনে নিছে। এখন বি কোষে পানি কি হয়ে গেছে, কমে গেছে। বি কোষ কি করবে, সি থেকে নিবে। এখন সি আবার ডি থেকে, ডি আবার ই থেকে, এভাবে হইতে হইতে চলতে 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 একদম এটা কোথায় চলে গেল, মূলে চলে গেল। এখন মূল কোত্থেকে নিবে, সরি এটা একদম, এটা কোথায় থেকে এখন কোথায় চলে গেল, একদম মূলের, একদম মূলের যে মাথায় একদম যে কোষটা আছে এই কোষে, একদম এই কোষে চলে আসছে। এখন এই কোষে তার কোনো, এর পাশে তার কোনো কোষ নাই, ও কি করবে, ও হচ্ছে কাঠ থেকে নিবে, মাটি থেকে নিবে। তো এগুলোকে আমরা বলি মাটি, মাটি থেকে যেটা নিচ্ছি এটা হচ্ছে কি, এইগুলো হচ্ছে মূল রুম, এগুলো হচ্ছে কি, মূল রুম। আমরা দেখছি মূলের ছোট ছোট, অর্থাৎ এটা একটা বড়, এটা হচ্ছে বড় মূল, বড় মূলের ছেলে পেলে গুলোকে মূল রুম, বড় মূলের ছেলে পেলেকে বলতেছি আমরা মূল রুম। অর্থাৎ একটা বড় মূল, এর চারপাশে আমরা যাতে এত এত বড় একটা মূল পানি শোষণ না করে, কি করে এরকম বাচ্চা কাচ্চা দিয়ে রাখে, ওরা কি করে সাহায্য করে, এরকম অনেকগুলো মূল রুম থাকে, ওরা বেশি বেশি পানি। তুমি দেখো যদি ও একা নিত তাহলে কম পানি নিত, যখন ও এরকম অনেকগুলোকে কাজে লাগাবে দেখবো অনেক বেশি পানি নিচ্ছে। এটা সুবিধা হচ্ছে এরকম সূর্যের মতো হয়ে থাকবে, এ একা নিলে কম পানি নিতে পারতো, এখন যখন ও মূল রুম দিয়ে দিবে সবাইকে তখন হচ্ছে অনেক বেশি পানি নিতে হবে। তা আমরা এখন বইয়ে যাই, আমরা বইয়ে গিয়ে আমাদের পড়া শেষ। এখান থেকে সবাই পড়ে নিবা, আমি যেটা দাগাই দিলাম এখান থেকে যদি কিছু পড়তে হয় আমি বলেছি, আমার নোট পড়লে এনাফ। এখান থেকে যে অভিস্রবণ হলো দ্রাবকের উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে দ্রাবকের প্রবাহ, যেহেতু আচ্ছা এটা বলা যায় আর একটা ব্যাপনটা কই, এটা একটা কথা লিখছে, অভিস্রবণ প্রকৃতপক্ষে দ্রাবকের ব্যাপন, এই কথাটা আমি বুঝাই দিছি তোমাদের। অভিস্রবণ হচ্ছে সুটিতে না দিয়ে দিব, অভিস্রবণ হচ্ছে প্রকৃতপক্ষে কার, দ্রাবকের ব্যাপন। কেন ভাবা দ্রাবকের ব্যাপন কেন, কেননা এক্ষেত্রে যেদিকে দ্রাবকের পরিমাণ বেশি অর্থাৎ কম হলে সেদিকে দ্রাবক প্রবাহিত হয় সেদিকে। হ্যাঁ ঠিক আছে ঢাকা, ঠিক আছে আমি যেটাই লিখছি সেটা আমি লিখলাম না, যে অভিস্রবণের ক্ষেত্রে অভিস্রবণটাই হয় কার, দ্রবণের, আর ব্যাপন হয় কার, দ্রবের। আমি কিন্তু বইয়ে লিখে নিতে বলছি, এখানেও লিখে দিছে যে অভিস্রবণ হলো প্রকৃতপক্ষে দ্রাবকের ব্যাপন। প্রকৃতপক্ষে যদি পরীক্ষার প্রশ্ন জিজ্ঞেস করে অবশ্যই তোমাদের এই কথাটা লিখতে হবে। এখন আমি আসি পানি শোষণে, একটু জিকির করি। পানি শোষণ কি, সাধারণত উদ্ভিদ কিসের সাহায্যে পানি শোষণ করে, আনসার দিতে হবে মূল রুমের সাহায্যে। কিসের সাহায্যে, মূল রুমের সাহায্যে, মূল রুমের মাধ্যমে। এখন জিজ্ঞেস করলাম হোয়াট ইজ কৈশিক, তোমরা মাথায় হাত দাও, মাথায় হাত দিলে যেটা খুঁজে পাচ্ছ সেটা হচ্ছে চুল, চুলের মতো চিকন কিছুকে বলা হয় কৈশিক, চুলের মতো, চুলের মতো কোনো একটা চিকনা জিনিসকে বলা হয় কৈশিক। কৈশিক পানি কি, এই যে চিকন চিকন মূলরুম, এই যে চিকন চিকন মূলরুম দিয়ে যে পানিগুলো না এগুলো হচ্ছে কৈশিক পানি বলে, এগুলোকে বলা হয় ক্যাপিলারি ওয়াটার। তাহলে প্রশ্ন জিজ্ঞেস করবে এভাবে, উদ্ভিদ পানি শোষণ করে কিসের সহায়তায়, আনসার হবে মূলরুমের মাধ্যমে। আচ্ছা কেন হয়, প্রচ্ছেদনের ফলে পাতার কোষে ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হয়,
এর ফলে পাশের কোষ থেকে পানি ওই কোষের দিকে প্রবাহিত হয়। আমরা তো বলছি যে এক কোষে যদি পানির ঘাটতি দেখা যায় সেটা বি কোষ থেকে নিয়ে নিবে। এখন বি কোষে পানি ব্যাপন চাপ দেখা দিবে, সে আবার সি থেকে নিবে, এভাবে সিতে দেখা যাবে, সি নিবে ডি থেকে, এভাবে করতে করতে আলটিমেটলি সেটা কোথায় চলে যাবে, এই চাপটা কোথায় চলে যাবে, এভাবে বেতন চাপ কোথায় চলে যাবে, ব্যাপন চাপ ঘাটতি ক্রমশ মূলরুম পর্যন্ত বিস্তৃত হয় এবং কিসের সৃষ্টি হয়, একটি তোষক শক্তির সৃষ্টি হয়। আই থিঙ্ক সবাই ক্লিয়ার আমার এই কথাটা, যে একটা পাতার একটা কোষ যখন প্রচ্ছেদনের কারণে পানি বের করে দিচ্ছে তখন তার দেহে তার কোষে এই যে এখানে আমরা যখন প্রচ্ছেদনের কারণে এই কোষ থেকে পানি বের করে দিচ্ছি তখন পানিটা বি থেকে নিবে, বি থেকে সিতে, সি থেকে ডিতে, এভাবে নিতে 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 মূলরুম পর্যন্ত যাবে। আমি বারবার বলতেছি কেন, যাতে তোমাদের মাথায় ঢুকে যায় এবং মুখস্থ হয়ে যায়। এরপর এই পামের কারণে বা একটা চোষক শক্তির কারণে, হ্যাঁ আঁকতে দেয়, এই চিত্রটা লাগে, এই চিত্রটা এখন আমি চাইলে এই চিত্রটা না আঁকে আমার মতো সুন্দর করে আঁকতে পারিস। আমি কিন্তু তোদেরকে বলছি যে পুরাটা না আঁকলেও তোরা সুন্দরভাবে জাস্ট এই অংশটা আঁকতে পারিস, বা এভাবে আমি যেভাবে স্ক্রিনশট এভাবে এরকম করে দিচ্ছি এটাকে আঁকতে পারিস। এটা পুরোটা আঁকতে হবে না, এটা জাস্ট সুন্দর করে জাস্ট এতটুকু আঁকলে হবে। আচ্ছা আমি চেষ্টা করব, আমার তো এত সুন্দর আঁকা হয় না, আমি তোদেরকে চিত্র দিব যেটা আঁকলে হবে, ঠিক আছে? আমরা তোদের চিত্র দিব যেটা আঁকলে হবে, আমাকে একটু মনে করে দিতে হবে, কালকে মনে করে দিস কেউ একজন। আচ্ছা, এই তোষক শক্তির কারণে কি হয়, মাটির মধ্যে যে কৈশিক পানি কি, ওই যে মূলরুমের পাশে যে পানিগুলো আছে এগুলোকে বলা হয় কৈশিক পানি। তো এই পানিগুলো মূলরুম ঢুকে পড়ে, কোথায় ঢুকে পড়ে, মূলরুমে ঢুকে পড়ে। তাহলে আমরা লিখতেছি যে তোষক শক্তি সৃষ্টি হয়, এটার কারণে মাটির কৈশিক পানি মূলরুমে ঢুকে পড়ে। এভাবে এখন প্রশ্নটা করবে এভাবে যে মূলরুমে ঢুকে যে পানি ঢুকে এটা কোন কারণে হয়, এটা 100 স্টার, না চোষক শক্তি তো অবশ্যই, চোষক শক্তি কোন মাধ্যমে আনসার হবে অভিস্রবণ এবং ব্যাপন, দুই প্রক্রিয়ায়। তুমি কথা বলে আমি বলতেছি, আমারটা আগে শোনো তারপর কথা বলি। মূলরুম থেকে মাটি থেকে মূলরুম কোন প্রক্রিয়ায় প্রবেশ করবে, অভিস্রবণ এবং ব্যাপন দুইটার মাধ্যমে। কিন্তু চোষক সৃষ্টি হয় কোনটার কারণে, ব্যাপনের কারণে। তো এই দুইটা জিনিস মুখস্থ রাখতে হবে। চোষক শক্তি সৃষ্টি হয় ব্যাপন চাপের কারণে। কিন্তু পানিটা প্রবেশ করে কিসের মাধ্যমে, পানিটা প্রবেশ করে হচ্ছে অভিস্রবণ এবং ব্যাপন দুই প্রক্রিয়ার কারণে। এখন এরপর কি হয়, এই পানি মূলরুম থেকে কর্টেক্সে যাবে। আমি তো দেখাইলাম যে মূলরুম থেকে বহিঃস্তর দিয়ে কর্টেক্সে যাবে। এই কর্টেক্স থেকে এই কাজটিকে কোষ থেকে কোষের অভিস্রবণ পদ্ধতি বলে। এই কাজটিকে কি বলে, এখন বলে এখানে কেন অভিস্রবণ বলছে, কে আনসার দিতে পারবে? এখানে ব্যাপন না বলে অভিস্রবণ কেন বলছে, কে আনসার দিতে পারবে? আচ্ছা দেখো আমরা হচ্ছে যখন বলছিলাম একদম মূলরুমে পৌঁছাই গেলে একদম এই যে এভাবে থেকে আস্তে আস্তে একদম মূলরুমের মাথায় চলে আসছে। এখন এখানে হচ্ছে কি, যখন ওর পানির ঘাটতি দেখা দিছে, ধরো এই কোষের পানির ঘাটতি দেখা দিছে, সে এখান থেকে পানি নিছে, আবার এই পানিটা আবার এ নিয়ে ফেলছে, তো দেখো এখানে পানি কমে গেল। তাহলে আমি বলতে পারি না এখানে হচ্ছে কি পানি কম, এখানে কি কম, এখানে পানি কম, পানি মানে দ্রাবক কম, দ্রব তো ঠিক আছে, দ্রবর তো কিছু হয় না। এখন ও হচ্ছে বাইরে থেকে পানিটা নিল, তার পানিটা বেশি, দ্রব কিছু হয় না, দ্রব আগে যা ছিল তাই। এখন বলো যেখানে অভিস্রবণের কারণে কি হয়, বেশি পানি থেকে কম পানির দিকে আসে না, এই জন্য বলছে তুমি প্রথমত আমি আবার বলি, যখন প্রসাধন হইল এরভাবে চাপটা আসছে কোন কারণে, ব্যাপনের কারণে। পানি যে এখানে কোষের মধ্যে ঢুকতেছে ওটা ব্যাপনও হইতে পারে, অভিস্রবণও হইতে পারে, কিন্তু শোষণ হওয়ার পরে এর আওয়াজটা এমন করতেছে। আচ্ছা ওই তুমি বলিয়ে না, তোমার কথা শুনতে পাচ্ছি না, আমি আগে কথা শেষ করি। ব্যাপনটা হওয়ার পরে বা অভিস্রবণ হওয়ার পানি ঢোকার পরে, প্রশ্ন করতেছি বারবার, পানি ঢোকার পরে এইখানে যে এখান থেকে এখানে যাচ্ছে সেটা হচ্ছে অভিস্রবণ।
আমি তিনটা কথা ভালো করে লিখছি। ক্লিয়ার ক্লিয়ার। আমি তোমাদের জিজ্ঞেস করবো এখন। একইভাবে দেখো পানি অন্ততক, এই যে আমি পড়াইলাম পরিচক্র, আমি কিন্তু অন্ততক পড়াইছি, পরিচক্র পড়াইছি। কিভাবে? এই দেখো পানিটা হচ্ছে এখান থেকে না আসলো, কর্টেক্স আসলো, কর্টেক্স থেকে অন্ততক, অন্ততক থেকে এই যে কর্টেক্স থেকে অন্ততক, এই যে ভিতরের ত্বকটা ব্যাত করে পরিচক্র ব্যাত করে এখানে ভিতরে প্রবেশ করবে। সবাই বুঝছো? তাহলে অন্ততক পরিচক্র ব্যাত করে কোথায় চলে যাবে? কলাগুচ্ছে। তাহলে আমি এখানে কলাগুচ্ছটা লিখতেছি। কলাগুচ্ছ আসলে কাকে বুঝাইছে? জাইলেম এবং ফ্লোয়েম, এইগুলোকে বলা হয় ভাস্কুলার বান্ডেল। এগুলোকে বলা হয় কি? ভাস্কুলার বান্ডেল। পানি একবার পরিবহন করতে পৌঁছে গেলে তা কিসের মাধ্যমে? আনসার হবে জাইলেমের মাধ্যমে। তোমাদের জিজ্ঞেস করে জল পরিবহন করে কে? জল পরিবহন করে কে? আনসার হবে জাইলেম। জল পরিবহন করে কে? যতে জল যতে জাইলেম। এভাবে পানি পুরা দেহে পৌঁছে যায়। এখন এখানে লিখছে কি, যে দুইটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কাজ করে সেগুলো অভিস্রবণ এবং প্রস্বেদন। এটাও মার্ক করে রাখো, এটাও মার্ক করে রাখো যে পানি শোষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি প্রক্রিয়ার নাম কি। এখানে ব্যাপনও হয়, ব্যাপনটাও হয়, কিন্তু গুরুত্বপূর্ণ বললে আনসার কি দিতে হবে? গুরুত্বপূর্ণ বললে আনসার দিতে হবে প্রস্বেদন আর অভিস্রবণ। বারবার বলতেছি, ভার আমি এই কথাগুলো বলার কারণ হচ্ছে যাতে পরীক্ষায় ভুল না করো। যদি বলা হয় কি কি প্রক্রিয়া, যদি বলা হয় প্রক্রিয়া, যদি বলা হয় প্রক্রিয়া, তাহলে 1 2 3 ব্যাপনও হবে, অভিস্রবণও হবে, প্রস্বেদনও হবে। আর যদি বলা হয় গুরুত্বপূর্ণ, যদি বলা হয় গুরুত্বপূর্ণ, তখন হবে হচ্ছে দুইটা। তখন কোনটা? অভিস্রবণ আর প্রস্বেদনটা। এখন আমি তোমাদের জিজ্ঞেস করি, আসো প্রশ্ন জিজ্ঞেস করি, কে কে পারো দেখি। প্রথমত আমরা হচ্ছে কই যাব? একটা গাছ, এটা গাছ, এটা গাছের মূল রুম। আমরা মূল রুমে চলে যাচ্ছি। মূল রুমে গেলাম, মূল রুমে গিয়ে এখানে অনেকগুলো কোষ আছে, এখানে অনেকগুলো কি আছে? এখানে অনেকগুলো কোষ আছে, অনেকগুলো কোষ আছে, কোষ আছে। প্রথমত এদিক থেকে একটা চাপ আসবে, এটা কি চাপ বলো? অর্থাৎ পাতা থেকে শুরু করে একটা চাপ এদিকে আসবে, এটার নাম কি? ব্যাপন চাপ। তাহলে একটা হচ্ছে ব্যাপন চাপ, ব্যাপন চাপ। এটার কারণে কি হবে? এটার কারণে একটা চৌষক শক্তি হবে, চৌষক শক্তি হবে। বুঝতে পারছো? 1 নাম্বার শেষ আমার। 2 নাম্বার, বাইরে থেকে পানিগুলো কোষে যে প্রবেশ করবে কোন প্রক্রিয়ায়? অভিস্রবণ। আর আর কি নাই? দুইটাই হয়, অভিস্রবণ হয়, প্রস্বেদন। ব্যাপন কি প্রস্বেদন? আবার এখানে প্রস্বেদন করতে গিয়ে পাইছিস? প্রস্বেদন হচ্ছে পাতা দিয়ে পানি বের। তাহলে বাইরে থেকে মাটি থেকে পানিটা যে মূল রুমে প্রবেশ করে, এখানে দুইটা হয়, ব্যাপনও হয়, অভিস্রবণও হয়। এরপর 21 থেকে 21 পানি, 21 থেকে 21, 21 থেকে 21, এভাবে এভাবে পাশে পাশে হয়ে পাতায় যাচ্ছে। এটা কোন প্রক্রিয়া দেখি বল? তোমরা বাকিরা কি চুপ করে, কমে যায় তাহলে ওটা অভিস্রবণ। বাকিরা কি চুপ করে বসে আছে কেন? ওরা কি কথা বলতে পারো না বা লিখতে পারো না? এই বেশি থেকে কমে গেলে ব্যাপন। আর যখন মূল রুম দিয়ে পানি প্রবেশ করলো, এরপর পানিটা এই কোষ থেকে যখন পাশের কোষ, পাশের কোষ, পাশের কোষ, পাশের কোষ, এটা হচ্ছে অভিস্রবণ। তো বলো না, তুমি কিচ্ছু বুঝো নাই ক্লাসে। এই তিনটা অবশ্যই তো বুঝে যাইতে হবে। তাহলে আমি তোমাদের বললাম, কি কি বললাম বারবার বলতেছি। 1 নাম্বার, এখানে তোমার কি কি লাগবে? কিছুই পারো না, অবশ্যই এই 3টা জিনিস লাগবে। সেটা কি? কেন শোষণ শক্তি? স্ক্রিন নাই, তোমরা বইটা খুলে কি দেখো না? আমি তো বই থেকেই পড়াচ্ছি, আমি তো বই থেকে রিডিং পড়াইছি। আচ্ছা হয়েছে, প্রিয়াশা বুঝছো? বাকিরা বলো। হয়েছে, এখন কিছুই বোঝা নাই তোমরা, আমি জিজ্ঞেস করতে সেটা বলো। ধরো উদ্ভিদ প্রস্বেদন প্রক্রিয়ায় পানিটা বের করে দিছে, এ যে কোষ থেকে বের করছে সেই কোষ পাশের জন থেকে পানিটা নিয়ে নিবে। এভাবে করতে 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 এই চাপটা একদম মূলে চলে যাবে। তো এটাকে আমরা বলি ব্যাপন চাপ। এই চাপের কারণে একটা শোষণ শক্তি সৃষ্টি হবে, যার কারণে আবার কি করব? বাইরে থেকে পানিগুলো কোষের ভিতরে প্রবেশ করবে। এটা কোন প্রক্রিয়া? এটা ব্যাপনও হইতে পারে, অভিস্রবণও হইতে পারে। ব্যাপন অভিস্রবণ দুইটাই হবে। এরপর প্রবেশ করার পরে ধরো মূল রুমে একদম মাথার কোটে, আমার ধরো তোমার আঙ্গুলের মাথায় কোষে পানিটা প্রবেশ করছে। এই আঙ্গুলের মাথার কোষ থেকে পাশের কোষে, পাশের কোষ থেকে থেকে তোমার মাথায় আসবে, ব্রেইনে আসবে। এই আসার যে প্রসেসটা, ওইটা কোন প্রক্রিয়া? এটা জিজ্ঞেস করছি আমি।
ধরো তোমার আঙ্গুলে পানি প্রবেশ করছে, ওই আঙ্গুল থেকে পানিটা তোমার মাথায় গেল আস্তে 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 আস্তে, এটা হচ্ছে অবিশ্রবণ প্রক্রিয়া। ক্লিয়ার? আমাদের ক্লাস এতটুকুতেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, সাবধানে থাকবা, আর কি কি আছে সব কিছু বলে দিলাম।